তো বাংলাদেশ সনদ বা বাংলাদেশ চার্টারকে নিয়ে গত দুদিন ধরে অনেক আলোচনা হচ্ছে এবং আমি অবশ্যই এখানে সমালোচনা শব্দটি ব্যবহার করছি না, আমি আলোচনায় বলছি। দর্শক, এই সনদটি তৈরি করার সময় কেউ একবারও মনে করেনি যে এই সনদ মুহূর্তেই সবাই অ্যাডপ্ট করবে, এটা সবকিছু বুঝবে, এই সনদ প্রশংসায় ভাসবে। বিশেষ করে গত 18 মাসের অভিজ্ঞতায় যেখানে মুক্তিযুদ্ধ ভুলণ্ঠিত হয়েছে, জাতির পিতাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে এবং বর্তমানে আবার যখন পাঠককে মুক্তিযুদ্ধের ঘোষক বানানোর রাজনীতি চলছে এবং সবচেয়ে বড় কথা স্বাধীনতার সপক্ষে শক্তি যখন ব্যাকফুটে আছে, সেখানে এই আশা করার কোনো কারণই আসলে ছিল না। এটা এক্সপেক্টেডই ছিল যে এই সনদ প্রকাশের পর অনেক ধরনের দৃষ্টিভঙ্গি আসবে এবং এ কারণে বাংলাদেশ সনদ নিয়ে এখন যা হচ্ছে সেটাকে আমি স্রেফ সমালোচনা বলবো না, বরং একে বুদ্ধিবৃত্তিক চর্চার এক ধরনের জাগরণ বলা যায়। দর্শক, বাংলাদেশ সনদ কোথাও বলেনি এই সনদে এখন যা বলা হয়েছে সেটাই ফাইনাল, বরং বাংলাদেশ সনদ বলছে এটা একটা চলমান প্রক্রিয়া। এই সনদের প্রতিটি কনসেপ্ট, প্রতিটি শব্দ, প্রতিটি পদ সময়ের সাথে সাথে পরিপ্রেক্ষিত বিচারে পরিবর্তনশীল, এটাই বাংলাদেশ সনদ বলছে। আপনাদের এই দৃষ্টিভঙ্গি বাংলাদেশ সনদের দৃষ্টিভঙ্গিকে আরো পরিমার্জিত করবে, এই সনদকে আরো সুন্দর করবে, কারণ আমরা বলতে চাইছি এটা আমাদের সকলের সনদ। অতএব আসুন সবাই মিলে আলোচনা করি। দর্শক, নামটা যদি একটু খেয়াল করেন, বাংলাদেশ সনদ, পিপলস চার্টার, জনগণের সনদ, এখানে একটা ট্যাগলাইন আছে, মানে এই বাংলাদেশ চার্টার বা বাংলাদেশ সনদটা যদি কারো বুঝতে অসুবিধা হয়, আমি একটু স্লাইডে যাচ্ছি আপনাদের, যদি এটা কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অথবা কোনোভাবে যদি হঠাৎ পড়ে এটাকে ৭২-এর সংবিধানের সাথে সাংঘর্ষিক মনে হয়, সেটা অ্যাড্রেস করতে এই ট্যাগলাইনটি দেওয়া, এই যে বাংলাদেশ সনদ নিচে যে ট্যাগলাইনটি আছে সেটা। তো ট্যাগলাইনটি কি? কাঙ্ক্ষিত বাংলাদেশের পথে জনতার অঙ্গীকার সনদ। ইংরেজিতে আমরা বলছি পিপলস চার্টার অফ প্লেজেস টুয়ার্ডস দ্য বাংলাদেশ অ্যাসপায়ার্ড। অর্থাৎ দলমত নির্বিশেষে কেমন বাংলাদেশ আমরা দেখতে চাই সেটাই যে এই সনদে বলার চেষ্টা করা হয়েছে, সেটা বোঝাতেই এই ট্যাগলাইনটি ব্যবহার করা হয়েছে। এই যে আমি বললাম কেমন বাংলাদেশ আমরা দেখতে চাই, এই চাওয়াটা কিন্তু একটি রাষ্ট্রের জনগণের। সরকার আসে যায়, আমরা দেখেছি যে সরকার আসে তারা তাদের মতো করে আইন বানায়, আইন ভঙ্গ করে, নিজেদের স্বার্থে সংবিধানকে কেটে ছিঁড়ে বিভিন্ন অ্যামেন্ডমেন্ট ঢুকায়, জাতির পিতা এবং মুক্তিযুদ্ধকে নিয়ে বিতর্ক শুরু করে। তো প্রতিষ্ঠিত সরকারকে দিয়ে সবসময় একটি দলের আশা আকাঙ্ক্ষা পূরণ হলেও আপাময় জনগোষ্ঠীর সার্বিক চাওয়া কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক সরকারকে দিয়ে খুব কমই প্রতিফলিত হয়, এটা আমরা দেখেছি। বাংলাদেশ রাষ্ট্রটির সরকার, সে যে কোনো রাজনৈতিক দলের সরকারই হোক না কেন, জনগণের চাওয়াটাকেই যেন প্রাধান্য দেয়, সে দিক নির্দেশনা নিয়েই এই সনদ আলোকপাত করেছে। এই যে আমরা জনগণের এই চাওয়া, আমাদের এই চাওয়া, লাখো শহীদ, বীরাঙ্গনা, মুক্তিযুদ্ধ এবং শরণার্থীদের জীবন এবং আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই বাংলাদেশকে আমরা কেমন দেখতে চাই, এই চাওয়াটা কেমন হওয়া উচিত, এই আত্ম উপলব্ধির একটি দিক নির্দেশনা হলো এই চার্টার বা এই সনদ। আমরা বলতে চেষ্টা করেছি এই ভূখণ্ডটিকে, রক্ত দিয়ে কেনা এই ভূখণ্ডটিকে নিজের ভাবতে হলে এই আত্ম উপলব্ধি সবার থাকতে হবে। আমরা জোর দিয়ে বলেছি থাকতে হবে, অর্থাৎ ইউ শুড হ্যাভ। আমরা বলতে চেষ্টা করেছি এই আত্ম উপলব্ধি না থাকলে আপনারা এদেশের কর্তৃত্ব দাবি করতে পারবেন না, এই দেশটাকে নিজের বলতে পারবেন না। হ্যাঁ দর্শক, এই জায়গাটাতে আপনারা বাংলাদেশ চার্টারকে প্রশ্নবিদ্ধ করতে পারেন, কেন এটা বলছে থাকতেই হবে। আপনাদের ফিডব্যাক, দৃষ্টিভঙ্গি, মতামত সবকিছু আলোচনার সুযোগ আছে, অধিকার আছে। আসেন আলোচনা করি কিভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ৭২-এর সংবিধানকে সুরক্ষিত রেখে আমরা এই কর্তৃত্বের দাবিকে আরো শক্ত করতে পারি। তো এই আত্ম উপলব্ধিগুলো কি? বাংলাদেশ সনদ ৮টি আত্ম উপলব্ধির কথা বলেছে।
আমি আপনাদের জন্য এগুলো পড়ছি না, এই ডকুমেন্টটি এখন সব জায়গায় পাওয়া যাচ্ছে, বাংলাদেশ সনদের ওয়েবসাইটেও আছে, আপনারা প্লিজ একটু পড়ে নেবেন। দর্শক আপনারা শুনে থাকবেন, আমি বেশ কয়েকবার একটি শব্দ উচ্চারণ করেছি, আত্ম উপলব্ধি। আসুন দর্শক, এই শব্দটির মর্ম এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করি। আমার এই ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে আমার ধারণা অনেকের তোলা অনেকগুলো প্রশ্নের জবাবও চলে আসতে পারে। দর্শক দেখুন, এই আত্ম উপলব্ধি শব্দটি যখন আমরা বলছি তখনই আমার মনে হয় এটা অনেকটা সেলফ এক্সপ্লেনেটরি, বা এটার মধ্যে বলা হয়ে গেছে বাংলাদেশ সনদের উদ্দেশ্যটা। আত্ম উপলব্ধি বলতে আমরা বুঝিয়েছি এই 4টি নীতি আমি, আপনি, প্রতিটি নাগরিক নিজের মধ্যে ধারণ করবেন, এবং ধারণ করবে যখন আমরা বলছি তখনই একটা ব্যাপার পরিষ্কার, এই ধারণ করানোটা কোনো আইন দিয়ে হবে না, এই ধারণ করানোটা রাষ্ট্র দিয়ে এন্ডোর্স বা অনুমোদিত হবে না, এর আশ্রয় মানুষের মাঝে। দর্শক, এই আত্ম উপলব্ধিগুলো যখন প্রতিটি নাগরিকের থাকবে তখন আমি আমার রাষ্ট্রকে সঠিক পথে ধাবিত করতে পারবো। রাষ্ট্র যখন পথ হারাবে, রাষ্ট্র যখন ৭২-এর সংবিধান থেকে সরে যাবে, রাষ্ট্র যখন ন্যায় পরায়ণতা, সুশাসন, মানবাধিকার প্রতিষ্ঠা থেকে সরে যাবে, এই আত্ম উপলব্ধি আমাকে শক্তি যোগাবে বা প্ল্যাটফর্ম দিবে রাষ্ট্রের সে কাজের সমালোচনা করার, প্রতিবাদ করার, প্রতিহত করার। এই আত্ম উপলব্ধি আমাকে ধাবিত করবে রাষ্ট্রকে তার কম্পাসে ঠিক রাখার। দর্শক, এই যে শব্দগুলো উচ্চারণ করলাম একটু আগে, ন্যায়পরায়ণতা, সুশাসন, মানবাধিকার, এগুলোকে ধারণ করাই হলো মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করা, এগুলোকে ধারণ করাই হলো লাখো শহীদ, বীরাঙ্গনা, শরণার্থী এবং মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের দায় শোধ করা, এগুলোকে ধারণ করাই হলো জন্মের ঋণ শোধ করা। কেননা দর্শক, পাকিস্তান আমাদের উপর যে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল সেগুলোর মূলে ছিল এই অসম আচরণগুলো, এবং এই অসম আচরণের প্রতিবাদে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন এবং এদেশের মানুষ রক্ত দিয়েছিলেন। এই শব্দগুলোর মধ্যেই লুকিয়ে আছে আমার কথা বলার স্বাধীনতা, আমার ধর্মের অবস্থানের স্বাধীনতা, আমার ভাষার স্বাধীনতা, আমার অর্থনৈতিক মুক্তির স্বাধীনতা, এবং জাতি হিসেবে বিশ্বে আমার অর্থনৈতিক উন্নয়নের পথে ধাবিত হবার প্রেরণা। দর্শক, বাংলাদেশ সনদের স্তম্ভগুলোতে কি সমাজতন্ত্র এখনো খুঁজে পাচ্ছেন না? আপনারা অনেকেই বলেছেন এই সনদে ৭২-এর গুরুত্বপূর্ণ 4 নীতির এক নীতি সমাজতন্ত্রকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু যে সমাজতন্ত্রের কথা বঙ্গবন্ধু বুঝিয়েছিলেন সেভাবে কি ৭২-এর সংবিধানের সমাজতন্ত্রকে আপনারা বোঝেন বা এর প্রণয়ন দেখেছেন? বাংলাদেশ সনদ বঙ্গবন্ধুর সমাজতন্ত্রকে ধারণ করার চেষ্টা করছে, সেটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, এবং ৭২-এর সংবিধানের সমাজতন্ত্রের মূল উদ্দেশ্যটি জনগণের কাছে বোধগম্য করার চেষ্টা করছে। দর্শক, স্বাধীনতার এত বছর পরেও কেন আমাদের জাতির জনককে নিয়ে বিতর্ক শুনতে হয়, শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক শুনতে হয়, মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা দেওয়া স্লোগান জয় বাংলা উচ্চারণ করলে খুন হতে হয় বা লাঞ্ছিত হতে হয়? এর একটাই কারণ দর্শক, আমরা মুক্তিযুদ্ধের চেতনা বলে গলা ফাটিয়েছি, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা বলতে আসলে কি বোঝায় আমরা সহজে সেটা বলতে পারি না, আমরা সে বোধটা মানুষের মধ্যে এখনো জাগ্রত করতে পারিনি। বাংলাদেশ সনদ সেই শূন্য স্থানটা পূরণ করার একটা ম্যান্ডেট হাতে নিয়েছে, যে বোধগুলো এক নেতার ডাকে 7 কোটি মানুষকে এক করেছিল, সে বোধগুলো নিয়েই এই সনদ কথা বলছে। অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন এই সনদের বাঙালি জাতীয়তাবাদ ব্যাখ্যায় সকল জাতিসত্তার সম্মিলিত জাতীয়তাবাদ কতটুকু ধারণ করা হয়েছে। দর্শক, খুব সংক্ষেপে এবং সহজ করে যদি বলি, বাঙালি হওয়াটা একটি ভৌগোলিক এবং ঐতিহাসিক পরিচয়। দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে মহান মুক্তিযুদ্ধের বিজয় আমাদেরকে যে সার্বভৌম রাষ্ট্রটি উপহার দিয়েছে তারও ভিত্তিভূমি তাই বাঙালি জাতীয়তাবাদ। এই সংবিধানের প্রথম মূলনীতি হিসেবেও গৃহীত হয়েছে বাঙালি জাতীয়তাবাদ, যেখানে ভাষা, সংস্কৃতি, ধর্ম এবং নৃতত্ত্ব নির্বিশেষে সকলকে বাঙালি নাগরিক হিসেবে পরিচয় দেওয়া হয়েছে, এবং এই পরিচয় সংকীর্ণ জাতভিত্তিক, নৃগোষ্ঠীভিত্তিক, এমনকি ভাষাগত জাতীয়তাবাদের ঊর্ধ্বে এক অন্তর্ভুক্তিমূলক, উদার ও ভবিষ্যৎমুখী পরিচয়কে ধারণ করে।
বাংলাদেশ সনদের বাঙালি জাতীয়তাবাদ আলোচনায় এই ভৌগোলিক ও ঐতিহাসিক পথ চলা এবং গণহত্যা ও নিপীড়নের সামষ্টিক স্মৃতিকে এক করে দেখার চেষ্টা করা হয়েছে। স্বীকার করে নেওয়া হয়েছে যে এই দীর্ঘ প্রক্রিয়ার ভেতর দিয়েই বাঙালি আদিজাতির নির্মাণ, সেই সূত্রেই বাঙালি জাতীয়তাবাদের বিকাশ এবং সেই সূত্রেই আধুনিক বাঙালি জাতি ও বাংলাদেশের জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করেছে। আপনারা অনেকেই বাংলাদেশ সনদকে ৭২-এর সংবিধানের সাথে সাংঘর্ষিক মনে করছেন। একটু মনে রাখবেন, সনদ আর সংবিধান কিন্তু দুটি সম্পূর্ণ আলাদা জিনিস। সুতরাং ৭২-এর সংবিধানের বিপরীতে এই সনদ হবার কোনো প্রশ্নই আসে না। এই সনদ ৭২-এর সংবিধানকে প্রতিষ্ঠিত করতে এবং সময় উপযোগী করতে এবং সবচেয়ে বড় কথা এই সংবিধান দিয়ে প্রজন্ম থেকে প্রজন্মকে ধারণ করতে একটা গাইডলাইন। দর্শক, এই সনদকে ৭২-এর সংবিধানের সাথে সাংঘর্ষিক মনে করার যে এই দৃষ্টিভঙ্গি আপনাদের কারো কারো আছে, এটার একটা বিরাট কারণ হলো আপনারা মাত্র জুলাই সনদ দেখেছেন। দর্শক, মনে রাখবেন, জুলাই সনদ সংবিধান পরিবর্তনের সনদ, আর বাংলাদেশ সনদ কোথাও সংবিধান পরিবর্তনের কথা বলেনি। বাংলাদেশ সনদ সংবিধান রক্ষা করার সনদ। বাংলাদেশ সনদ কোথাও বলেনি এই সনদ রাষ্ট্রের অনুমোদন চায়, এন্ডোর্সমেন্ট চায়, রাষ্ট্র দ্বারা কোনো আইন দিয়ে এটার ম্যান্ডেট চায়, এটাকে প্রতিষ্ঠিত করতে চায়, যা জুলাই সনদ বলেছে। বাংলাদেশ সনদ জনগণের সনদ। জনগণ এটাকে লালন করবে, ধারণ করবে, প্রতিপালন করবে, পরিমার্জন করবে, রক্ষা করবে। রক্ত দিয়ে কেনা এই ভূখণ্ডে বিশ্বাসী প্রতিটি নাগরিক এর স্টেক হোল্ডার। এটাই এই সনদের শক্তির জায়গাটা। দর্শক, আরেকটি প্রচলিত রাজনৈতিক ন্যারেটিভ আমরা দেখতে পাই, যে কথাটি এখানে না বললেই নয়। আমরা যখনই ৭২-এর সংবিধানের কথা বলি, আমরা মনে করি সেটা আওয়ামী লীগের করা সংবিধান, সেটা মুজিববাদ। দর্শক, এই ইতিহাসটা থেকে আপনাদের বের হয়ে আসতেই হবে, এই ইতিহাসটা নিয়ে আপনাদের ক্লিয়ার হতেই হবে। ৭২-এর সংবিধান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সকল রাজনৈতিক দলের, সকল গণমানুষের, সকল শ্রেণীর মানুষের চিন্তার এবং অভিভাবকত্বের ফসল। ঠিক যেমনটি আমাদের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স আমাদের জন্মসনদ। দর্শক, এই গুরুত্বপূর্ণ দলিলগুলোর অংশীদার বাংলার প্রতিটি মানুষকে না করা গেলে আমরা আমাদের দেশটাই হারিয়ে ফেলব। বাংলাদেশ সনদের ডিএনএ, বাংলাদেশ সনদের ভিত্তি, বাংলাদেশ সনদের ইন্সপিরেশন হচ্ছে এই ঐতিহাসিক দলিলগুলো, প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, বাংলাদেশ সংবিধান। বাংলাদেশ সনদের উদ্দেশ্য হচ্ছে এই ইতিহাসের সুরক্ষা করা এবং ভবিষ্যতের পথ দেখানো। এই সনদ ১৯ মাসের ফসল। পৃথিবীর নানা প্রান্তে থাকা প্রায় ৬০ জন বিভিন্ন পেশাজীবী এই সনদের সাথে যুক্ত ছিলেন। কম বেশি ৪৫০০ ঘন্টার বেশি সময় ধরে এই সনদের উপর কাজ করা হয়েছে। এই পেশাজীবীদের মধ্যে রয়েছেন আইনজীবী, গবেষক, শিক্ষক, অর্থনীতিবিদ, সাইবার বিশেষজ্ঞ এবং আছেন অনেক অনেক নিবেদিত প্রাণ অ্যাক্টিভিস্ট। এই সনদ ফাইনালাইজ করার সময় বর্তমান জেনজি প্রজন্মের মতামত কিন্তু আমরা নিয়েছিলাম। এই সনদের প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ যেন ১২ বছরের বয়সের বাচ্চাদের কাছেও এমনকি বোধগম্য হয়, যাতে আমাদের খেটে খাওয়া মানুষগুলো অনায়াসে বুঝতে পারেন। সেদিকে খেয়াল রেখে ঘন্টার পর ঘন্টা প্রতিটি শব্দ নিয়ে, প্রতিটি কনসেপ্ট নিয়ে, প্রতিটি বাক্য নিয়ে আলোচনা করা হয়েছে, তর্ক হয়েছে, বিশ্লেষণ হয়েছে। প্রতিটি ক্ষেত্রে সেটা সম্ভব হয়েছে তা বলা যাবে না, কারণ বিষয়বস্তু অত্যন্ত কঠিন, তার ব্যাপ্তি এবং গভীরতা ছিল অনেক। তবে সহজ করার প্রচেষ্টা ছিল সবসময়। ২০২৬ সালের ২৬শে মার্চ মহান বিজয় দিবসে এই সনদের পথ চলা শুরু হয়। আমরা সেদিন শপথ নিয়েছি, আমরা দলমত নির্বিশেষে আমাদের বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সকল পরিস্থিতিতে এই সনদের ৮টি স্তম্ভের সাথে একাত্মতা পোষণ করব এবং এর আলোকে দেশ গঠনের প্রত্যেকে নিজ নিজ পরিমণ্ডলে নিজ নিজ অবস্থান থেকে সচেতন, সোচ্চার ও সক্রিয় ভূমিকা পালন করব। আলোচনা চলুক দর্শক, কিন্তু চলুন সবাই আবারও চিন্তা করি মুক্তিযুদ্ধের প্রেরণা নিয়ে, মুক্তিযুদ্ধের ক্ষত নিয়ে, মুক্তিযুদ্ধকে ধারণ করে দেশটাকে আবার কিভাবে দেশবিরোধী শক্তির হাত থেকে রক্ষা করা যায়। সেটা করতে গিয়ে কি বাংলাদেশ সনদ আমাদের কাজে লাগতে পারে, অথবা বাংলাদেশ সনদের কি কোনো পরিবর্তন আমরা চাই? চলুন কথা বলি, চলুন আলোচনা করি। আপনাদের যে কোনো আলোচনা
দৃষ্টিভঙ্গি বাংলাদেশ সনদের ওয়েব পেজে দেওয়ার চেষ্টা থাকবে সবসময়। আপনাদের সবার প্রতি আমন্ত্রণ হলো এই সনদ পড়ার, বোঝার, মতামত দেওয়ার এবং পরিশেষে যদি আপনি এর সাথে একমত পোষণ করেন তাহলে এই সনদের একজন গর্বিত মালিক হতে পারেন আপনি। সবাইকে সে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।